টুনি পাখি, এবার মনে হচ্ছে সেই গরম পড়বে। আমরা এবার থাকবো কিভাবে সেই চিন্তা করছি। আমাদের তো উপরের চাল গরম হয়ে যায়। তুমি একবারে ঠিক বলেছ। এইবার আমিও শুনেছি এইবার নাকি অনেক গরম পড়বে। তবে চলো একটা কাজ করি। এবার আমাদের যে সরিষার ক্ষেত হয়েছে সেই ক্ষেতের ফসল বিক্রি করে আমরা বাড়িতে একটি এসি আনি। তাহলে আমাদের বাড়িটা অনেক ঠান্ডা থাকবে, সাথে আমাদের সন্তানরাও অনেক ঠান্ডাতে ও অনেক শান্তিতে থাকতে পারবে। তুমি তো একটি সুন্দর আইডিয়া দিয়েছ, কিন্তু এসির দাম জানো কত? এগুলো তো অনেক দাম হয়, তারপর আবার বিলও অনেক আসে। আমাদের যে ফসল হয় তা বিক্রি করে আমরা এগুলো চালাতে পারবো না, আমাদের অনেক কষ্ট হবে। না টুনি পাখি, আমার মনে হয় এসিটা আনলেই ভালো হবে। এই আর কত টাকাই যাবে। আর যদি বলি বিলের কথা, তাহলে এটা তো আর 12 মাস চলবে না, শুধু এই গরমকালটাই আমরা কষ্টমষ্ট করে চালাবো। আমি চাচ্ছি আমাদের সাথে এই বাচ্চারাও যেন এই গরমকালটায় কষ্ট কম করে, তাই আমরা বাসার মধ্যে একটি এসি আনতে চাই। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে একটি এসি কিনে নিয়ে এসো। এখন আমাদের ফসল কাটতে যেতে হবে, অনেক কাজ পড়ে আসে, চলো যাই। এইভাবে তারা তাদের কথা শেষ করে ফসলের উদ্দেশ্যে রওনা দিল এবং তারা তাদের সরিষা ক্ষেতে পানি দেওয়া শুরু করলো। টুনি পাখি পানি যাওয়ার জন্য রাস্তা তৈরি করছিলেন। এইভাবেই কিছুদিন চলতে লাগলো। কিছুদিন পর তাদের জমিতে ফসল আসা শুরু করে দিল। দুইজন মিলে তাদের ফসল বাজারে নিয়ে যায়। দেখেছো টুনি পাখি, আমাদের পুরোপুরি 60,000 টাকার ফসল বিক্রি হয়েছে। চলো আমরা বাড়িতে যাবার আগে একটি এসি কিনে নিয়ে আসি। হ্যাঁ অবশ্যই, আমরা এখন আর বাজারে থেকে কি করব, চলো আমরা এসির দোকানে যাই। আমাদের বাচ্চারা অনেক খুশি হবে। তারপর তারা দুইজন এসির দোকানে গিয়ে একটি এসি ক্রয় করে এবং গরুর গাড়ি দিয়ে তা বাসায় নিয়ে আসে। যাওয়ার সময় কোনো এক মিষ্টির দোকানের দিকে থামিও। মিষ্টির দোকান থেকে আমার বাচ্চাদের জন্য কিছু মিষ্টি মুখ কিনে নিব। আচ্ছা ঠিক আছে, মিষ্টির সাথে কি অন্য কিছু কিনবো নাকি? না, আপাতত আমরা মিষ্টিই কিনে নিয়ে যাই, কারণ নতুন যেহেতু একটি এসি কিনেছি, আমরা সবাই যেন মিষ্টি মুখ করতে পারি। সাথে একটি কাজ করতে পারি, আমাদের প্রতিবেশীদের জন্য মিষ্টি কিনে নেই, তাহলে সবাই খুশি হবে। তুমি একবারে সঠিক কথা বলেছ। আমার মাও বলে প্রতিবেশীদের সবাইকে নিয়ে খেতে, এতে সবাই খুশি হবে এবং সবাই আনন্দে থাকবে। চলো আমরা মিষ্টি নিয়ে বাড়ির দিকে যাই। কিছুক্ষণের মধ্যেই তারা এসি আর মিষ্টি নিয়ে বাড়িতে যায়। বাড়িতে এসি আনার পর আশেপাশের সকল বাচ্চারা তা দেখতে আসে। তারা এসি দেখে অনেক খুশি হয়েছে। ধীরে ধীরে এসি দেখতে তাদের পিতামাতারাও চলে আসে। আমাদের জঙ্গলে কারো বাড়িতে এসি নেই। টুনি আঙ্কেল, আপনারা অনেক লাকি। টুনি পাখি আঙ্কেল, তাড়াতাড়ি এসি চালু করুন, আমরা এসির বাতাস খাবো। টুনি পাখিরা প্রথমে সবাইকে মিষ্টি মুখ করার জন্য মিষ্টি দেয়। বাচ্চারা, সবাই আগে মিষ্টি খাও, সবাই আগে মিষ্টি মুখ করো, তারপর আমরা আস্তে আস্তে সব করব। টুনি পাখি, আগে এসি চালু করো, নয়তো আমরা গরমে খাবো কিভাবে বলো? যদি এসি ছাড়ো তাহলে আমরা ঠান্ডা বাতাসে বাতাসে খাবো। হ্যাঁ পাপা, আন্টি ঠিক বলেছে। আমাকে রিমোটটা দাও, আমি এসিটা চালু করে দিচ্ছি, তাহলে আমরা ঠান্ডাতে মজা করে খাবো। তারপর টুনি পাখি মোমোর হাতে রিমোটটি দিয়ে দেয় এবং মোমো এসি চালু করে দেয়। সাথে সাথে ঠান্ডা বাতাস চারদিকে ছড়িয়ে পড়ে। আহা, কত মজা কত মজা! এখন তো টুনি পাখি অনেক মজাতে থাকবে। যখনই আমার গরম লাগবে আমি তো এখানে এসে পড়বো। টুনি পাখি, তুমি তো দারুণ জিনিস এনেছো। এই গরমের মধ্যেও আমরা কেমন ঠান্ডা বাতাস পাচ্ছি, ওয়াও! আরে আরে, আমাকেও বাতাস খেতে দাও। আমার মনে হচ্ছে এইমাত্র মনে হয় বৃষ্টি নেমেছে, কত সুন্দর বাতাস। এইভাবে সবাই টুনি পাখি এসির প্রশংসা করতে লাগলো। কিছুক্ষণ পরে তারা তাদের বাসায় চলে যায়। কাকবন গরমে তার ঘরে থাকতে পারছে না, আর কাকবাইয়া তো সাথে সাথে উল্টো হয়ে শুয়ে আছে। আমার নিচের চাদর গরম হয়ে গেছে। হবেই তো হবেই তো, তুমি তো আর তাদের মতো বাসায় এসি আনতে পারবে না। দেখো তো তারা কত আরামে এসিতে রয়েছে, আর আমরা এখানে গরমে মরছি। হ্যাঁ মাম্মা, তুমি ঠিক বলেছ, আমরা কত গরমে মরছি, আর আমাদের প্রতিবেশী গরিবরা এসিতে থাকে। আমরা তো শুধু নামেই বড় লোক।
তোমার তো শরম লাগা উচিত। এখন আমাদের সন্তানেরও গরম লাগছে এবং সে বলছে, তোমার তো এখন শরম লাগা উচিত। এখন তুমি গিয়েও একটি এসি কিনে নিয়ে আসো। দেও, আমাকে 40,000 টাকা দেও, আমি তোমাদের জন্য এসি কিনে নিয়ে আসি। এসি তো আনবো, তারপর বিল কে ভরবে? এই গরমের মধ্যে এমনিই কাজ কাম নেই, তার মধ্যে কি তোমার বাবা কি আমাদের বিল ভরবে নাকি? থাক জাগ্গু বেটা, তোর বাবা আমাদেরকে এসি কিনে দিবে না। আমাদের ভাগ্যটাই খারাপ। এইভাবে তারা ঝগড়া করতে করতে ঘুমিয়ে যায়। পরের দিন সকালে কাকবন টুনি পাখির এসি দেখে জ্বলতে থাকে। একদিন সকালে কাকবন কোনো এক কাজে অন্য জঙ্গলে রওনা দেয়। তখনই মাঝপথে একটি বুড়ো চিল কাকবনকে ডাক দেয়। কাকবন, কাকবন, আমার শরীর অনেক অসুস্থ হয়ে গেছে, আমাকে একটু পানির ব্যবস্থা করে দেবে? এই যে নাও, একটু পানি আছে, এটা তুমি খেয়ে নাও। বুড়ো চিল পানিটি খেতে থাকে এবং তার সাথে একটি বড় বক্স ছিল। এই যে চিলানটি, আপনার এই বক্সের মধ্যে কি রয়েছে? আমার মেয়ের জামাই অনেক গরিব এবং তারা অনেক গরমে আছে, এই জন্য আমি তাদের জন্য উপহার হিসাবে একটি এসি নিয়ে যাচ্ছি। দেখো না, এই গরমে আমার শরীরের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। তার নাম কি টিটি চিল? এবং সে কি জঙ্গলের উত্তর পাশে ওই বড় গাছটাই থাকে? হ্যাঁ, ঠিক বলেছ, কিন্তু তুমি কিভাবে জানলে? কি যে বলেন না, ও হচ্ছে আমার প্রতিবেশী। আমি যদি ওকে না চিনি, কি চিনবে? আপনার যদি সমস্যা না হয় তাহলে এই এসি আমি তাকে বাসায় পৌঁছে দেব। এটা হলে খুব ভালো হয়, আমার আর কষ্ট করে যাওয়া লাগবে না। তাহলে তুমি এটা পৌঁছে দিও। কাক চিলের কাছ থেকে এসি নিয়ে সরাসরি তার নিজের বাসায় চলে আসে আর কালু কাককে এসির ঘটনাটি সম্পূর্ণ বলে। এই যে নাও কালু কাক, তোমার জন্য একটি এসি ধান্দা করে নিয়ে এসেছি। এখন তুমি শুধু বিলের টাকাটা জোগাড় করবে। তুমি এসি বিলের কোনো চিন্তাই করো না, আমি রাতে রাতে আমাদের এসির যে কারেন্ট সেটা টুনি পাখির মিটারের সাথে সংযোগ করে দেব, তাহলেই কেল্লা ফাতে। আমাদের সব বিল টুনি পাখিই ভরবে। তারপর রাতের বেলা কালু কাক তার এসির মিটারের তার টুনি পাখির মিটারের সাথে জোড়া লাগিয়ে দেয়। তারপর ঘরে এসে এসির ঠান্ডা বাতাস খেতে শুরু করলো। আহা হা হা হা, আমাদের এই বুদ্ধির কারণে আজকে আমরা ঠান্ডা বাতাস খাচ্ছি। আহা হা, কি ঠান্ডা বাতাস, মনটা পুরো জড়িয়ে যাচ্ছে। হ্যাঁ মাম্মা, এখন আমাদের ঘুমাতে অনেক মজা পাবো। এইভাবে কাকের পরিবার এসির মধ্যে খুব আনন্দের সাথে ঘুমায়। কিছুদিন পর তাদের এসির বিল আসে। দেখো কালু কাক, আমাদের মাত্র 300 টাকা বিল এসেছে। হা হা হা, আর ওই টুনি পাখির মনে হয় অনেক হাজার টাকা বিল আসবে। এই যে টুনি পাখি, এটা কি হলো? আমাদের এই মাসে 5,000 টাকা বিল আসলো কেন? আমি তোমাকে বলেছিলাম না এসির বিল অনেক আসে, এখন বিল পরিশোধ করো। একটা কাজ করো, আজকে থেকে শুধু মাত্র 2 ঘন্টার জন্য এসি চালু করবে, নয়তো এত বিল আসলে আমরা তো পথে বসে পড়ব। তারপর থেকে টুনি পাখি সারাদিনে মাত্র 2 ঘন্টা এসি চালু রাখে। অপরদিকে কাকরা দিনে 10 থেকে 20 ঘন্টা এসি চালু করে রাখে। এইভাবে 1 মাস হয়ে গেল। আবার টুনি পাখির হাতে বিলের কাগজ চলে আসে। বাপরে বাপ, এবারও বিল 6,000 টাকা এসেছে। আমরা তো উল্টো এসি চালানো কমিয়ে দিয়েছি, তাহলে বিল এত বাড়লো কিভাবে? আমি তো বলি আপাতত আমরা এসি বন্ধ করে রেখে দেই। আমাদের সব টাকা যদি আমরা এসি বিলেই দিয়ে দিই তাহলে আমরা খাবো কি? প্রয়োজনে আমি পাখা দিয়ে বাতাস করব তোমাদের। তাও এসিটা আপাতত অফ করে দাও। তারপর টুনি পাখিরা এসি প্যাকেট করে বন্ধ করে রেখে দেয়। এইভাবে আবারও 1 মাস চলে যায়। দেখো মামা পাপা, আমাদের বিল এই মাসেও 4,000 টাকা এসেছে। এটা কি বলছো? এটা তো অসম্ভব। আমরা তো আমাদের এসি প্যাকেট করে রেখে দিয়েছি, আমাদের এসি তো বন্ধ, তাহলে এত টাকা বিল কেন আসলো? আমার মনে হচ্ছে কোথাও না কোথাও একটা ভুল হচ্ছে অথবা সমস্যা হচ্ছে। তুমি একটি কাজ করো, আমাদের প্রত্যেকটা লাইন চেক করো। তারপর টুনি পাখি তাদের মিটারটি চেক করতে যায়। সে মিটারে দেখে 2টি লাইন দেওয়া। তখনই সে বুঝে যায় যেখানে কি হয়েছে। এই দ্বিতীয় লাইনটা হচ্ছে কাক ভাইয়াদের, তারা তাদের লাইন আমাদের মিটারে জয়েন করে দিয়েছে। তাদের তো একটি যথাযথ উপযুক্ত শাস্তি দিতে হবে, নয়তো তারা ঠিক হবে না। তারপর টুনি পাখির মিটারের তার কবুতর ও টিয়া পাখির মিটারের তারও কাক ভাইয়ার মিটারের সাথে সংযোগ করে দেয়। এতে করে 3 ঘরের টোটাল বিল কাক ভাইয়ার বিলের সাথে যুক্ত হয়ে যাবে। টুনি পাখি ঘরে গিয়ে 24 ঘন্টা এসি চালু করে রাখে।
একইভাবে 1 মাস পেরিয়ে যায়। পরের দিন সকালে কাকভাইয়ার হাতে বিল আসে। কাক বিলের কাগজ দেখে অবাক হয়ে যায় এবং সাথে সাথে মিটার চেক করতে যায়। হ্যাঁ, এটা কি হলো? সবার কানেকশন আমার মিটারে সংযোগ করে দিল কি? এই তো আমার সাথেই বাটপারি হয়ে গেল। হ্যাঁ কাকভাইয়া, এখন এত টাকা তুমি বিল দাও, নয়তো তোমার কারেন্ট কেটে দেওয়া হবে আর তুমি গরমে মরে যাবে। ছি কাক ভাইয়া, এসি কেনার টাকা আছে অথচ এসির বিল দেওয়ার টাকা নেই। তোমরা টুনি পাখির লাইন ব্যবহার করেছো, ছি। এইভাবে টিয়া পাখিও কাককে অনেক কথা শোনায়। কিছুক্ষণ পর সেই বুড়ি চিল টিটি চিলকে নিয়ে কাকের বাড়িতে হাজির হয়। এটাই হচ্ছে সেই কাক যে আমার এসি তোমার বাসায় দেওয়ার কথা বলে তার বাসাতে নিয়ে এসেছে। ওকে ছাড়বে না, ওকে আজকে সবাই মিলে গণধোলাই দাও। তারপর টিটি চিল কাককে এমন মাইর দেয় যা বলার মতো নয়। মাইর দেওয়ার পর তার বাড়ি থেকে এসি নিয়ে চিল চলে যায়। এগুলো দেখে টিয়া পাখি ও টুনি পাখিরা অনেক হাসতে থাকে আর অপরদিকে কাকরা কানতে কানতে বেহুশ হয়ে যায়। সব তোমার জন্য হয়েছে, তোমার জন্য আজকে আমি সবার সামনে মাইর খেলাম। এখন উল্টো তো আবার 10,000 টাকা বিল পরিশোধ করতে হবে। আমি এত টাকা এখন কোথায় পাবো? আমার কি হলো এটা? আহা হা হা হা। সব সময় তো মানুষদের কষ্টই দাও, এখন দেখো নিজে কষ্ট পেলে কেমন লাগে। যাও যাও 10,000 টাকা বিল দিয়ে আসো। তো আমাদের বন্ধুরা, তোমাদের কাছে ঘটনাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমাদের এই চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করবে। এই হচ্ছে টুনি পাখি। টুনি পাখি তার বাবার সাথে মিষ্টির দোকানে কাজ করে। তারা পারিবারিকভাবে অনেক বড় লোক। এই যে টুনি পাখি, আমাকে 1 কেজি মিষ্টি দিও তো। এই যে নাও টিয়া পাখি ভাইয়া, তোমার জন্য একদম টাটকা মিষ্টি দিয়েছি। টুনি পাখি, তোমার বাবা কোথায় গিয়েছে? আমার আবার এক আত্মীয়র বিবাহ, তার জন্য আমাকে মিষ্টির অর্ডার দিতে হবে। টিয়া পাখি ভাইয়া, বাবা সন্ধ্যার মধ্যে বাসায় চলে আসবে। যখনই আসবে আমি আপনার বাসায় পাঠিয়ে দেব। তারপর টুনি পাখি মিষ্টির বিল পরিশোধ করে বাড়ির দিকে রওনা হলো। পরের দিন আরেকটি স্মার্ট টুনি পাখি কাকবন্ধুর সাথে ওই দোকানে যায়। এই যে টুনি পাখি, আমাদের দুজনকে মিষ্টি দাও তো, একটু তাড়াতাড়ি দাও, আমাদের আবার এক জায়গায় যেতে হবে। জি কাক ভাইয়া, আমি এখনই দিচ্ছি, আমার 1 মিনিট সময় লাগবে। আরে কাকবন্ধু, আমাদের কোনো তাড়াফুড়া নেই। টুনি পাখি, তুমি আস্তে ধীরে আমাদেরকে দাও, আমাদের কোনো সমস্যা নেই। এই যে কাক ভাইয়া, আপনাদেরটা রেডি হয়ে গেছে। টুনি পাখি, আমাকেও 5টা প্যাকেট করে দাও। আরে তোর আবার লাগবে কেন? তুই তো একজনই, তুই আমার কাছ থেকে খেয়ে নিস। আরে হা হা হা, আমি তো ভুলেই গেছি। তারপর বিল পরিশোধ করে তারা দোকান থেকে চলে আসে। বন্ধু বন্ধু, তুই সত্য করে বলতো, তোর কি আবার সেই দোকানদার টুনি পাখিকে পছন্দ হয়েছে কিনা? হ্যাঁ দোস্ত, তুই ঠিক বলেছিস, আমার সেই টুনি পাখিকে অনেক ভালো লেগেছে। কিন্তু টোডো শোন, ওরা অনেক বড় লোক, তোর কাছে তো কিচ্ছু নেই, কিন্তু তাদের কাছে অনেক কিছু আছে। হ্যাঁ রে, এটাই তো চিন্তার বিষয়। আমি তো ভয়ে আছি, না জানি আমি গরিব বলে আমাকে না করে দেয়। এইভাবে টুডু টুনি পাখিকে অনেক পছন্দ করে এবং কাকের সাথে এই বিষয়ে ডিসকাস করতে থাকে। টুডু, কালু কাক আমাকে বলল তুমি নাকি সেই টুনি পাখিকে পছন্দ করো। তাহলে ভয় কেন পাচ্ছ? তুমি তার বাড়িতে চলে যাও, গিয়ে বলো, একবার বাড়িতে গিয়ে কথা বলে তো দেখো। কাকবোন, তুমি ঠিক বলেছ, আমি আজকেই তার বাড়িতে যাব। তার কিছুক্ষণের মধ্যেই টুডু টুনি পাখির দোকানের উদ্দেশ্যে রওনা হলো। কিন্তু সামনাসামনি যেয়ে দেখে তার বাবা দোকানে বসে আছে। তাই সে ভয়ে না গিয়ে একটি গাছের ডালায় বসে বসে দেখছিল। কিছুক্ষণ পর টুনি পাখির বাবা দোকান থেকে চলে গেলে সে দোকানের সামনে গিয়ে বসে পড়ে। আরে, আপনি চলে এসেছেন? তারপর বলুন কি খাবেন? আমরা সব ধরনের মিষ্টি বিক্রি করি। আর বলুন তো, আপনি এতক্ষণ ধরে সেই ডালে বসেছিলেন কেন? তুমি কি দেখেছো আমাকে? হ্যাঁ, অবশ্যই দেখবো, আমার তো পুরো বরাবর তুমি বসেছিলে। আচ্ছা, সমস্যা নেই, এখন বলো তোমার কি লাগবে। আমার আমার আসলে কিছু লাগবে না, আমি একটা জিনিস বলতে এসেছি। আমি আসলে তোমাকে অনেক পছন্দ করে ফেলেছি, আমি তোমাকে বিবাহ করতে চাই, কিন্তু আমি অনেক গরিব, আমাদের কোনো দোকানপাট নেই।
টুডুর এই কথা শুনে টুনি পাখি মুচকি হাসতে থাকে এবং বলতে থাকে, আমি জানতাম তুমি আমাকে পছন্দ করো এবং আমিও তোমাকে পছন্দ করতে শুরু করেছি, কিন্তু আমাকে বিয়ে করতে হলে সরাসরি আমার বাড়িতে এসে আমার বাবার সাথে কথা বলতে হবে। তিনি কি আমাদের বিষয়টা মেনে নিবে? যদি তুমি আমাকে সত্যিই পছন্দ করো, বিবাহ করতে চাও, তাহলে অবশ্যই মানবে। এই বলে টুডু তার বাড়িতে চলে যায় এবং পরের দিন টুনি পাখির বাড়িতে চলে আসে। সকাল সকাল টুনি পাখির বাবার সাথে কথা বলতে চলে আসে। না না, আমার মেয়েকে আমি ভালো জায়গায় বিবাহ দেব। তোমার তো ঘরবাড়ি তেমন কিছুই নেই। আমি চাচ্ছি আমার মেয়েকে আমার মতোই কারো হাতে দেব। তুমি এখন যেতে পারো বাবা। কিন্তু বাবা, আমি টুডুকে পছন্দ করি। সে অনেক ভালো একজন পাখি, সে আমাকে অনেক সুখে রাখবে। আমি বিয়ে করলে টুডুকেই বিয়ে করব। তুমি এত বেশি বোঝো না, আমি যেটা বলি সেটাই করো। যদি আমার উপর দিয়ে কিছু করতে যাও তাহলে ভালো হবে না। আমি যেটা করব সেটাই সঠিক। এই বলে টুনি পাখির বাবা বাড়ি ছেড়ে দোকানে চলে যায়। ওই দিন সন্ধ্যায় টুনি পাখি টুডুকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায় এবং তারা দুইজন বিয়ে করে ফেলে। টুনি পাখি, এটা আমার ছোট ঘর, তবে তুমি কিছু মনে করো না। আমি আমার জান প্রাণ দিয়ে তোমাকে সুখে রাখব। টুডুজি, আমি এখন তোমাকে বিবাহ করেছি। যদি এর থেকে খারাপ গ্রহ হতো তাহলেও আমি আপনাকে বিবাহ করতাম। টুনি পাখির এই কথা শুনে টুডু অনেক খুশি হয়ে যায়। পরের দিন সকালে টুনি পাখি রান্নাঘরে রান্না করতে যায়, কিন্তু রান্নাঘরে কিছু ছিল না। টুডু, আমি চা বানাতে গিয়েছিলাম, কিন্তু চায়ের কোনো পাতিলা পাচ্ছি না। টুনি পাখি, আমি তো কখনো চা বানিয়ে খাইনি, তাই আমার বাসায় চা বানানোর কোনো কিছু নেই। তবে তুমি কোনো চিন্তা করো না, আমি আমার বন্ধু কালু কাকের কাছ থেকে যা যা লাগবে তা এনে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই টুডু তার বন্ধুর বাড়িতে গিয়ে তার সমস্যার কথা বলে। কালু কাক তাকে দুধের সাথে পাতিলার সাথে চা পাতি সহ দিয়ে দেয়। আমার বন্ধু কালু, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার এই সাহায্য আমি কখনো ভুলব না। আরে বন্ধু, ধন্যবাদের কিছু নয়। তোর যা যা লাগবে তুই আমার কাছে এসে বলবি, আমি তোকে সাহায্য করব। তারপর সবকিছু নিয়ে টুডু বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। তারপর টুনি পাখি সুন্দর করে চা বানালো, কিন্তু অপরদিকে কাকবনের এইসব জিনিস ভালো লাগে না। টুডু তার বন্ধুর বাড়ি থেকে সাহায্য নিচ্ছে, এটা তাদের ভালো লাগে না। টিয়া পাখি বোন, আমার তো এখন অসহ্য লাগছে। ওই টুডু আর হচ্ছে টুনি পাখি কিছু হলে আমার বাড়ি থেকে সাহায্য নিতে আসে। আমার আর ভালো লাগছে না, আমার তো আর সহ্য হচ্ছে না এইসব। আরে ঠিক বলেছ তুমি, মাঝে মাঝে আমার বাড়িতেও আসে। একদিন তো আমার কাছে আটার জন্য এসেছিল, আমি নাও করতে পারিনি। এসে এসে আমাদের কাছ থেকে চেয়ে নিয়ে যায়। তাদের এইসব কথা টুনি পাখি পাশ থেকে শুনে ফেলে। এইসব কথা শুনে টুনি পাখি অনেক কষ্ট পায় এবং দ্রুত বাড়িতে চলে আসে। কি হয়েছে টুনি পাখি, তোমাকে এত রাগ আর কষ্ট দেখাচ্ছে? টুডু এখন থেকে আর এভাবে চলতে পারে না, আমাদের নতুন কিছু করতে হবে। আমরা চাই আমরা নতুন এমন কিছু করি যেন আমাদেরকে অন্যের কাছ থেকে কিছু চাইতে না হয়। জঙ্গলের অন্যান্য পাখিরা আমাদের এই বিষয়টি নিয়ে খুব খারাপভাবে কথা বলছে। টুনি পাখি, আমাকে আর অল্প কিছুদিন সময় দাও, আমি চাকরি খুঁজছি। যতদূর চাকরি হয়ে যাবে আমরা আর কারো কাছ থেকে কিছু চাবো না। টুডু, আমি চিন্তা করেছি আমরা দুইজন মিলে একটি মিষ্টির দোকান দেব। এই জঙ্গলের মধ্যে কাছাকাছি কোনো মিষ্টির দোকান নেই। আমার মা আমাকে এ দুটি স্বর্ণের জিনিস দিয়েছিল। চলো আমরা এগুলো বিক্রি করে নতুন করে একটি মিষ্টির দোকান চালু করি। টুডু টুনি পাখির সাথে একমত হয়ে স্বর্ণগুলো বিক্রি করে ছোটখাটোভাবে একটি মিষ্টির দোকান শুরু করে দেয়। টুনি পাখি দিনরাত পরিশ্রম করে মজাদার মিষ্টি বানায়। আরে টুনি পাখি, তোমার মিষ্টি তো অনেক মজাদার হয়েছে, পুরো তোমার বাবার দোকানের মতো। আমি খেয়ে অনেক মজা পাচ্ছি। এইভাবে টুনি পাখির মিষ্টির দোকান অনেক ভালো চলতে থাকে। আস্তে আস্তে তাদের দোকান অনেক বড় হয়ে যায়। আশেপাশের জঙ্গলের সকল পাখিরা এই দোকান থেকেই মিষ্টি কিনতে শুরু করে। টুনি পাখির দোকান জনপ্রিয় হওয়ার ফলে টুনি পাখির বাবার মিষ্টির দোকানে বিক্রি কমে যায়, কারণ এই দোকানে এখন আর বেশি পাখি মিষ্টি কিনতে আসে না। টুনি পাখির বাবা
এখন তো আমাদের সংসারে সমস্যা হয়ে যাবে, আমাদের তো মিষ্টি বিক্রি হচ্ছে না। আমি শুনেছি আমাদের উত্তর পাশে নাকি একটি নতুন দোকান এসেছে মিষ্টির, সেখানে নাকি অনেক মিষ্টি বিক্রি হয়, তাই দিনে দিনে আমাদের কাস্টমার কমে যাচ্ছে। কিন্তু টুনি পাখির বাবা, শুনুন, আপনার মতো এত মজাদার মিষ্টি আর কেউ বানাতে পারবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। চলুন আমরা ওই দোকানটা ঘুরে আসি, দেখে আসি ওই দোকান। টুনি পাখির বাবা আর মা এই বিষয়ে কথা বলতে থাকে। অপরদিকে টুনি পাখি অনেক খুশি হয়, কারণ তাদের বেচাকিনা অনেক ভালো ছিল। টুনি পাখি, তুমি আমার দুনিয়াটাই পাল্টে দিয়েছ। আমি কখনো কল্পনাও করিনি এত বড় বাড়ি, এত বড় দোকান আমার হবে কখনো। টুডু, এটা কখনোই আমার একার কাম্য নয়। তুমি আমাকে যথেষ্ট সাহায্য করেছো, আমি একা কখনো এটা পারতাম না। আমি জানি টুনি পাখি, এখানে কার সবচেয়ে বেশি পরিশ্রম। আমি তোমাকে কি বলে যে ধন্যবাদ জানাবো। এইভাবে তারা দুইজন কথা বলতে থাকে। পরের দিন সকালে টুনি পাখির বাবা ও মা তাদের দোকানের সামনে লাইনে দাঁড়িয়ে থাকে, কিন্তু দোকানের সামনে অনেক বড় লাইন ছিল। এই যে ভাই, আমাকে দুটো মিষ্টি দিও তো। আরে, এই আওয়াজটা তো অনেক চেনা লাগছে, এটা তো আমার বাবার আওয়াজ। পিতাজি, আপনি এখানে? হ্যাঁ টিয়া পাখি, এটা তোমার বাবা। এই যে পিতাজি, আপনি দোকানের ভিতরে চলে আসুন। তারপর তারা দুইজন দোকানের ভিতরে চলে যায়। টুনি পাখির মা, এই দেখো, আমার তো বিশ্বাস হচ্ছে না, এটা টুনি পাখির দোকান, আমার থেকেও বড় দোকান, আর মিষ্টির গন্ধ অনেক চমৎকার। হ্যাঁ, তাই তো আমিও বলছি, জঙ্গলে এ আবার কে এসেছে যে আপনার থেকেও বেশি মিষ্টি বিক্রি করছে? এ তো দেখি আমাদেরই মেয়ে, তাই তো এত বিক্রি হচ্ছে। সাবাস আমার মেয়ে, আমি তোমার প্রতি প্রাউড ফিল করছি। এইভাবেই জীবনে এগিয়ে যাও, আমি আজকে অনেক খুশি। না না পাপা, আমি যা কিছু হচ্ছে সব আপনার জন্য হয়েছে। আপনি যদি আমাকে মিষ্টি বানানো না শিখাতেন, তাহলে আমি আজকে এই পর্যন্ত আসতে পারতাম না। তারপর সবাই অনেক খুশিতে মিষ্টি মুখ করতে লাগলো, সবাই হাসি মুখে মিষ্টি খাচ্ছিল। তো বন্ধুরা, তোমাদের কাছে কেমন লেগেছে? আশা করি খুব ভালো লেগেছে, এবং তোমরা কিন্তু এখনই সাবস্ক্রাইব করে দেবে। কাকবন একটি ডিম পাড়ার পর মারা যায়। অপরদিকে বজ্রপাতের কারণে টুনি পাখির স্বামী মারা যায়। তারা দুইজনই তাদের সন্তানদেরকে নিয়ে লালন পালন করছিল। একদিন টুনি পাখি খাবার নিয়ে বাড়িতে আসছিল। বাড়িতে এসে দেখে তার সন্তানরা বাড়িতে নেই। আমার মেয়েরা, তোমরা কোথায়? তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি। তোমরা কোথায় লুকিয়ে আছো? তাড়াতাড়ি এদিকে আসো। টুনি পাখি তাদের ডাকা সত্ত্বেও তারা আসছিল না, কারণ তারা বাড়ির বাইরে ছিল। কিছুক্ষণ পর টুনি পাখি টিয়া পাখির বাড়িতে গিয়ে তাদের খুঁজতে থাকে। আরে টিয়া পাখি, তোমাকে অনেক পেরেশানি মনে হচ্ছে, কি হয়েছে আমাকে বলো। টিয়া পাখি ভাইয়া, আমি আমার সন্তানদেরকে খুঁজে পাচ্ছি না। আমি বাড়িতে এসে দেখি তারা বাড়িতে নেই। চিন্তা করো না টুনি পাখি, তারা হয়তো জঙ্গলের এদিক সেদিকেই খেলাধুলা করছে, তুমি চিন্তা করো না, তারা সন্ধ্যার মধ্যেই বাড়িতে চলে আসবে। তারপর টুনি পাখি তার বাড়ির দিকে রওনা হলো। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়, কিন্তু টুনি পাখির সন্তানরা এখনো বাড়িতে ফিরেনি। আরে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমার সন্তানরা এখনো বাড়িতে পৌঁছায়নি, আমার অনেক টেনশন হচ্ছে। তারপর টুনি পাখি চিন্তায় চিন্তায় বাড়ি থেকে বের হয়ে যায় এবং পুরো জঙ্গলে খুঁজতে থাকে। এইভাবে সকাল হয়ে যায়। তারপর টুনি পাখি দেখতে পারে একটি কাক ভাইয়ার সাথে তার সন্তানরা টুনি পাখির বাড়ির দিকে আসতেছিল। টুনি পাখি তার সন্তানদেরকে দেখে অনেক খুশি হয়ে যায়। আমার বাচ্চারা, তোমরা কোথায় ছিলে? আমি তোমাদের জন্য সারা রাত বাইরে ছিলাম, আমি তোমাদের খুঁজে পাচ্ছিলাম না, তোমরা কোথায় ছিলে? মাম্মা মাম্মা, আমরা আমাদের এক বন্ধুর বাসায় ছিলাম, আর এই হচ্ছে আমাদের বন্ধুর বাবা। তারা অনেক ভালো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার বাচ্চাদেরকে যত্নে রাখার জন্য। আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ, আমার সন্তানগুলোকে আমার বাড়িতে দিয়ে এসেছেন। আমি তো ভয়ে ভয়ে মরেই যাচ্ছিলাম। আরে ধন্যবাদ দেওয়া লাগবে না, আমার জাগ্গু ছেলে এতদিন পর তার বন্ধুদের সাথে হাসি মুখে খেলাধুলা করেছে। তার মা মারা যাওয়ার পর এত খুশি আমার ছেলেকে আমি কখনো দেখিনি, তাই আজকে আমিও অনেক খুশি। আমি মুমুর কাছ থেকে শুনেছি তোমার স্বামী নাকি বজ্রপাতে মারা গিয়েছে।
হ্যাঁ, ঠিক বলেছ। যখন আমার সন্তানরা ছোট ছিল তখন তার বাবা এক বৃষ্টিতে বজ্রপাতে মারা যায়। আপনার সাথেও যা হয়েছে তা অনেক খারাপ হয়েছে। এইভাবে কালু কাক ও টুনি পাখি একে অপরের সাথে কথা বলতে থাকে। আস্তে আস্তে তাদের মধ্যে একটি ভালো বন্ধুত্ব সম্পর্ক গড়ে ওঠে। একদিন কালু কাক টুনি পাখিকে কিছু বলতে চায়। টুনি পাখি, তুমি একটি জিনিস খেয়াল করেছো কি? আমাদের সন্তানরা একে অপরের সাথে খুব ভালোভাবে খেলাধুলা করে, খুব আনন্দের মধ্যে থাকে। আমরা একটি কাজ করতে পারি, আমরা দুইজন বিবাহ করে ফেলি, এতে আমাদের অর্ধেক ফ্যামিলি সম্পূর্ণ হয়ে যাবে। আমার তোমাকে অনেক ভালো লেগেছে এবং তোমার আচার আচরণ খুব ভালো লেগেছে। আমার বিশ্বাস তুমি আমাদের সন্তানদেরকে খুব সুখে রাখবে। কাক, আমি তোমাকে চিন্তা ভাবনা করে তারপর জানাবো। টুনি পাখি, আমি মনে করি আমাদের দুই পরিবারের সন্তানদের জন্য এটা ভালো এক ডিসিশন হবে। কোনো সমস্যা নেই, তুমি আস্তে ধীরে চিন্তা ভাবনা করে আমাকে তোমার ডিসিশনটা জানিও। এই বলে কালু কাক তার সন্তানকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল। অপরদিকে টুনি পাখি তার বাড়িতে গিয়ে তার সন্তানদের সাথে আলোচনা করা শুরু করে দিল। আমার বাচ্চারা, বলো তো, তোমাদের কালু আঙ্কেল তোমাদের কাছে কেমন লাগে? মাম্মা মাম্মা, কালু আঙ্কেল খুব ভালো। আমরা ছোট থেকে আমার বাবাকে দেখিনি, কিন্তু কালু আঙ্কেল আমাদের বাবার মতোই আদর করেছে। তিনি আমাদের গল্প শুনিয়েছেন, অনেক আদর করেছেন। হ্যাঁ মাম্মা, মোমো ঠিক বলেছে। আমাদের সাথে অনেক আনন্দ করে, আর জাগ্গু আমাদের সাথে অনেক আনন্দ করে। আমরা একসাথে অনেক সুখে আছি। আচ্ছা, ঠিক আছে আমার বাচ্চারা, অনেক রাত হয়েছে, এখন তোমরা ঘুমিয়ে পড়ো। তারপর টুনি পাখির বাচ্চারা ঘুমিয়ে পড়ে। সকাল হওয়ার পর টুনি পাখি কাক ভাইয়ার বাড়িতে চলে যায়। টুনি পাখিকে দেখে কাক ভাইয়া অনেক ভয় পেতে থাকে। না জানি টুনি পাখি আজকে রিজেক্ট করে দেবে। কাক, আপনার চিন্তা ভাবনা ঠিক হয়েছে। আমার মনে হয় আমার বাচ্চারাও এই বিয়েতে সুখে থাকবে। আমি এই বিয়েতে সম্মতি দিলাম। টুনি পাখি, এটা তো অনেক আনন্দের খবর। দেখো, আমার ঘরও অনেক বড় আছে, সবাইকে নিয়ে খুব আনন্দে থাকবো। তারপর তারা দুইজন বিবাহ করে নেয়। টুনি পাখি তার সন্তানদেরকে নিয়ে কালু কাকের বাড়িতে চলে আসে। কিন্তু এটা দেখার পর জাগ্গু কাক অনেক দুঃখী হয়ে যায়। সে তার মায়ের ছবির সামনে কাঁদতে থাকে। মাম্মা, আপনি মারা গিয়েছেন, এখন বাবা আরেকটি বিবাহ করেছে। আমার এগুলো একদমই পছন্দ নয়। আমার মনে হয় আমার নতুন মা আমাকে অনেক অত্যাচার করবে, আর বাবাও আস্তে আস্তে আমার উপর অত্যাচার করবে। এর ফলে জাগ্গু কাকের টুনি পাখি ও তার সন্তানদের প্রতি একটি ঘৃণা সৃষ্টি হয়। অথচ টুনি পাখি তার বাচ্চাদের মতো জাগ্গুকেও অনেক ভালোবাসে। এ নাও জাগ্গু বেটা, তুমি আপেল খাও, তুমি অনেক শুকিয়ে গিয়েছো, আপেল খেয়ে শক্তি বাড়াও। বন্ধ করো, বন্ধ করো তোমার এই লোক দেখানো যত্ন ভালোবাসা। আমি জানি তোমরা কেউ আমাকে দেখতে পারো না। সৎমারা কখনো অন্যের ছেলেদেরকে ভালোবাসে না, আমি জানি। জাগ্গু বেটা, এগুলো বলে না, এগুলো খারাপ মানুষরা বলে। আমরা সবাই মিলেমিশে থাকবো। সৎ মা হোক আর নিজের মা হোক, মা মাই হয়। তুমি আমার নিজের সন্তানের মতো, তুমি আমার নিজের ছেলে। না না, আমি সব জানি, আমি সব জানি। সব থেকে ভালো হতো যদি আমার বাবা তোমাকে বিয়ে না করতো। আমি বাড়িতে একাই ভালো ছিলাম। আমার বাবা আমার সাথে ভুল কাজ করেছে, তোমাদের সবাইকে আমার বাড়িতে নিয়ে এসেছে। কিছুক্ষণের মধ্যেই কালু কাক বাড়িতে আসে এবং জাগ্গুর সকল কথা শুনে ফেলে। জাগ্গু, এই তুমি কি বলছো? তুমি এক্ষুনি মাফ চাও, এক্ষুনি তুমি ক্ষমা চাও। পাপা, ওরা অনেক সুন্দর, অনেক দেখতে ভালো, আর আমরা হচ্ছে কালো। আমাদেরকে মনে হয় তারা অনেক ঘৃণা করে। আমার মনে হয় তারা ভিতরে ভিতরে আমাদেরকে ঘৃণা করে। আমি কখনো তাকে মা বলবো না। এই বলে জাগ্গু কাক বাড়ি থেকে চলে যায়। তারপর কাক ভাইয়া টুনি পাখিকে বলে, টুনি পাখি, আমি জাগ্গুর পক্ষ থেকে মাফ চাচ্ছি। ও অনেক ছোট, তাই বুঝতে পারেনি, তাই আবল তাবল অনেক কথা বলছে। তুমি অবুঝ এই জাগ্গুকে মাফ করে দিও। আরে কাক, তুমি পেরেশানি হয়েও না, আমি সবকিছু বুঝি। জাগ্গু তো আমারই ছেলে, এখন তার কথায় কি আমি রাগ করতে পারি বলো? ও এখন অবুঝ, এজন্য হয়তো এমন করছে। আমি কখনো রাগ করব না। ছেলের উপর কি রাগ করা যায়? আসলে আমার ভাগ্য অনেক ভালো যে তোমার মতো একজন পাখিকে আমার জীবনে পেয়েছি। জাগ্গুকে নিয়ে আমি কোনো চিন্তা করি না, আমি সম্পূর্ণ তোমার হাতে ছেড়ে দিলাম। এইভাবে তারা তাদের নিজেদের আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো ছিল এবং টুনি পাখির মেয়েরাও অনেক খুশিতে ছিল, অনেক আনন্দে ছিল।
অপরদিকে জাগ্গু কাক তার বাবার উপর তো রাগ ছিলই, এখন টুনি পাখির উপরও খুব রাগ করে বসে আছে। একদিন টুনি পাখির মেয়ে মুমু তার মাকে বলে, মাম্মা মাম্মা, জাগ্গু এত পরিবর্তন হয়ে গেল কেন? আগে তো আমাদের সাথে কত সুন্দর হাসি ঠাট্টা করে খেলাধুলা করত, কিন্তু এখন আমাদের সামনেই আসে না। হ্যাঁ মাম্মা, মুমু ঠিক বলেছে। ও আমাদের ভাইয়ের মতো ছিল, কিন্তু এখন আমাদের কাছ থেকে অনেক দূরে দূরে থাকে। শোনো, জাগ্গু এখনো অনেক ছোট, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, তোমরা ধৈর্য ধরো। সে যত বড় হবে তত আমাদের সাথে অ্যাডজাস্ট করে নেবে, সবসময় সত্যের মধ্যে থাকবে এবং মানুষকে ভালোবাসবে, তাহলে দেখবে সবাই তোমাদের সাথে থাকবে। এইভাবে কিছুদিন পেরিয়ে যায়। একদিন জাগ্গু কুকুর সাথে কথা বলে। কুকু, তুমি কি আমার সাথে সেই পাহাড়ে যাবে? সেখানে অনেক বড় বড় আমরুচ পাওয়া যায়। হ্যাঁ অবশ্যই যাব, তুমি আমার ভাই হও, তুমি আমাকে বলেছো আর আমি আবার না যাব? চলো ভাই, আমরা একসাথে যাই। তারপর জাগ্গু কুকুকে নিয়ে পাহাড়ের উদ্দেশ্যে রওনা হলো, কিন্তু জাগ্গুর মনে শয়তানি বুদ্ধি ছিল। এখন তো এই কুকুকে পাহাড় থেকে ফালিয়ে দিব, তারপর বাড়িতে গিয়ে দেখব টুনি পাখিরা কান্নাকাটি করছে। তার কিছুক্ষণ পর জাগ্গু কাক যখন কুকুকে ধাক্কা দিবে, তার কিছুক্ষণের মধ্যেই একটি বাতাস আসে এবং বাতাসে জাগ্গু কাককেই পাহাড় থেকে ফালিয়ে দেয়। জাগ্গু ভাই, তোমার কিছু হবে না, আমি এক্ষুনি মাম্মাকে ডেকে নিয়ে আনছি। তারপর কুকু তার মাম্মাকে ডেকে নিয়ে আসে এবং টুনি পাখি সেই জঙ্গলের প্যাচগোছ থেকে জাগ্গু কাককে উদ্ধার করে নিয়ে আসে। জাগ্গু কাকের শরীর থেকে রক্ত ঝরছিল, তারপর তারা সাথে সাথে হসপিটাল নিয়ে যায়। টুনি পাখি, জাগ্গুর অবস্থা ভালো নয়, তার পাখা ভেঙে গিয়েছে। এখন তাড়াতাড়ি অন্য কারো পাখা লাগাতে হবে, নয়তো সে মারা যাবে। জাগ্গু এখনো অনেক ছোট, তার এখনো পুরো জীবন বাকি আছে। আমি বিনা পাখাতে বেঁচে থাকতে পারবো। বুলবুল ডাক্তার, আপনি একটি কাজ করুন, আমার পাখা জাগ্গু কাককে লাগিয়ে দিন, আমার সন্তানকে আমার পাখাই লাগিয়ে দিন। তারপর ডক্টর বুলবুল টুনি পাখির পাখা কেটে জাগ্গু কাকের ডানাতে লাগিয়ে দেয়। কিছুদিনের মধ্যে তারা সবাই হসপিটাল থেকে বাড়িতে চলে আসে। তারপর জাগ্গু কাক উড়তে শুরু করে। অপরদিকে টুনি পাখি আর উড়তে পারবে না। টুনি পাখির এত বড় হৃদয় দেখে জাগ্গু কাক নীরবে অবাক হয়েছিল। মাম্মা, আপনি আমাকে মাফ করে দিন, আমি আপনাকে চিনতে ভুল করেছি। আমি কুকুকে মেরে ফেলতে চেয়েছিলাম, আমার অনেক বড় ভুল হয়েছে। আমি অনেক খারাপ, আমার জন্য এখন আমার মার ডানা কেটে ফেলা হয়েছে, আমি অনেক খারাপ। আমার জাগ্গু ছেলে, আজকে আমি অনেক খুশি। তুমি আর কান্না করো না, ছোট বাচ্চাদেরই ভুল বেশি হয়। তোমার ভুল হয়েছে, সমস্যা নেই, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এতেই আমি অনেক খুশি। আমার জাগ্গু বেটা, দেখো এটাই হচ্ছে আসল মা। দেখো তার মন কত বড়। টুনি পাখি অনেক দয়ালু। তারাই তো আসল মা বাবা, যারা তাদের সন্তানদের জন্য সব কিছু উজাড় করে দেয়। এইভাবে তারা তাদের ভুলগুলো বুঝতে পারে। তারপর একসাথে মিলে তারা সুন্দর সুখী জীবন কাটাতে থাকে। তো বন্ধুরা, পুরো গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই একটি লাইক দিবে এবং আমাদেরকে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দেবে।